আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2021-এর একটি বিশেষ প্রস্তুতি নিয়ে। গণিত বহু নির্বাচনী বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের কিছু কিছু বহু নির্বাচনী প্রশ্ন খুবই সমস্যা হয়। আমি মূলত আলোচনা করব সেই প্রশ্নের সমাধান নিয়ে যেগুলো তোমরা সমস্যা মনে করো। এখন আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2019-এর কয়েকটি প্রশ্ন নিয়ে। আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক অনুসারে 4 নম্বর ও 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে এই চিত্রের বিএ সমান্তরাল সিই হলে এ সি ই কোণ এর মান কত? অর্থাৎ এখানে এ বি সি একটি ত্রিভুজ দেওয়া আছে এবং তার সাথে এ বি এবং সিই সমান্তরাল। তাহলে এখন আমাদের এ সি ই এই কোণটার মান কত জানতে চাচ্ছে। অর্থাৎ আমাদের বের করতে হবে যে এই কোণটা কত ডিগ্রি। ওকে, এই কোণটা আমাদের এখন বের করতে হবে। তাহলে আমরা জানি যে এই বাহু এবং এই বাহুটা কি সমান্তরাল, কেননা এখানে দেওয়া আছে যে বিএ সমান্তরাল সিই। তাহলে কি এ সিই এর মান নির্ণয় করো। ওকে, এখন এই মানটা নির্ণয় করতে হলে আমরা এই মানটা নির্ণয় করব এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটা করতে হলে আমরা জানি যে এই এখানে মোট কোণ উৎপন্ন করবে 180 ডিগ্রি, যেহেতু এটি একটি সরল কোণ। তাহলে এই বাহু এবং এই বাহুটা যদি সমান্তরাল হয় তাহলে এই 60 ডিগ্রি এবং এটা একই রকম 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে এখানে যদি 180 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে মোট দুইটা কোণ পেয়ে গেছি। এখন আর একটা কোণ বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ এ সি ই সমান 180 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। ওকে, এখন এটা যোগ করে আমরা যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের মানটা আমরা পেয়ে যাব। আচ্ছা, 50 আর 60 যোগ করলে হয় 110 ডিগ্রি। ওকে, এখন এখান থেকে বিয়োগ করলে হয় 70 ডিগ্রি। আমাদের উত্তরটা হবে 70 ডিগ্রি, গ নম্বর। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন বলছে যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত এখন আমাদের বের করতে হবে। ওকে, আমরা জানি যদি একটি কোণ দেওয়া থাকে এবং এই কোণের সাথে যে দুটি বাহু তার পরিমাণ দেওয়া থাকে তাহলে আমরা সূত্র জানি এরকম। তার আগে লিখি যে এখানে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু দুইটি বাহু। এখানে আমার দুইটি বাহু, একটি দেওয়া আছে 4, একটি দেওয়া আছে 6। তাহলে দুইটি বাহু কি দেব? 4 গুণ 6, তারপরে কি সাইন এখানে থেটা। এই থেটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা পরবর্তীতে বসিয়ে দেব কত? 1/2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু সাইন 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন এটা দ্বারা এটাকে কাটলে হয় কত? 2। তাহলে 2 দুগুণে কত? 6 দুগুণে 12, 12 গুণ সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2। এই 2 দ্বারা একে কাটলে আবার হবে 6, অর্থাৎ 6√3। এটি হবে হচ্ছে আমাদের মান, এই যে 6√3, ক নম্বর প্রশ্নটা। ওকে, আমরা উত্তরটা পেয়ে গেলাম। এত কি এখানে যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এত সিএম স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, আশা করি অঙ্ক দুইটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019-এর 21 এবং 20 এবং 21 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। এখানে বলছে 20 নম্বর প্রশ্নটি cos থিটা এর মান নিচের কোনটি? ওকে, আচ্ছা, আমরা cos থিটা এর সূত্র জানি যে cos থিটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটি হচ্ছে ভূমি হচ্ছে কি, এখানে যদি আমরা এটা দিই যে এটা পি, এটা কিউ, এটা আর। ওকে, পি কিউ আর যদি দিয়ে দিই তাহলে ভূমি অতিভুজ, অর্থাৎ কিউ আর হচ্ছে ভূমি আর অতিভুজটা হচ্ছে পি আর। ওকে, এখন আমাদের বের করতে হবে হচ্ছে
একটা জিনিস খেয়াল করি, এখানে আমাদের লম্ব দেওয়া আছে, এখানে ভূমি দেওয়া আছে, কিন্তু অতিভুজটা দেওয়া নেই। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে আমরা অতিভুজটা বের করে নেব। অর্থাৎ আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, আর এখানে অতিভুজ আছে হচ্ছে পি আর, অর্থাৎ পি আর স্কয়ার সমান লম্ব স্কয়ার, অর্থাৎ পি কিউ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ কিউ আর স্কয়ার। ওকে, এখন এই পি আর স্কয়ার এটার মান আমরা বের করব। তাহলে কি এটার মান যদি বের করি তাহলে এইটার মান দেওয়া আছে 2 স্কয়ার প্লাস আর এটা আছে 2√2 তার। এখন এটা কি এটা যদি 2 স্কয়ার হয় তাহলে কি 4 প্লাস 2 দুগুণে 4 ইন্টু 2। ওকে, তাহলে 4 আর 4 দুগুণে 8, অর্থাৎ 12 হয়ে গেল। তাহলে কি পি আর স্কয়ার সমান 12, অতএব পি আর সমান কি √12, অর্থাৎ এটাকে যদি ভাঙা হয় তাহলে হয় হচ্ছে 2√3। ওকে, তাহলে আমাদের এই মানটা cos θ এর মানটা এখন আমাদের হয়ে যাবে কত 2√3। আচ্ছা, এই পর্যন্ত আমরা করলাম, আমরা অতিভুজের মানটা পাইলাম কত 2√3। ওকে, এখন আমাদের এই cos এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হবে, অতএব cos θ সমান এই যে কিউআর, এই যে এখানে আছে না কিউআর, এই যে এইটুকু খেয়াল করি, এই কিউআর এবং পিআর এর মানটা বসিয়ে দেব, অর্থাৎ কিউআর বাই পিআর। ওকে, আচ্ছা, এখানে কিউআর সমান কত হয়েছে, কিউআর সমান 2, এই যে কিউআর, তাই না? ওকে, সরি, কিউআর সমান হচ্ছে 2√2 আর পিআর সমান হচ্ছে 2√3। ওকে, এখন 2 কেটে গেলে এটা একবারে যদি আমরা লিখি তাহলে 2/3, এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত, খ নম্বর। ওকে, এখন আমরা অঙ্কটা করব হচ্ছে 21 নম্বর। 21 নম্বর বলছে tan স্কয়ার থিটা প্লাস 1 বাই cosec স্কয়ার থিটা মাইনাস 1 এর মানটা কত নির্ণয় করতে হবে। ওকে, এখন আমরা 21 নম্বর অঙ্কটা করব। 21 নম্বর অঙ্ক এখানে যা দেওয়া আছে আমরা অঙ্কটা তুলে নেই। ওকে, এখন আমরা এখান থেকে সূত্র জানি, tan স্কয়ারের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব দেওয়া আছে এখানে কত, আমরা মানটা বসিয়ে দিই, পি কিউ বাই লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে কিউআর মাইনাস প্লাস 1, আর নিচে হচ্ছে কোসেক, কোসেকের মানটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ কি হবে পি আর বাই লম্ব হচ্ছে কি পি কিউ। ওকে, কিন্তু এখানে কিন্তু স্কয়ার আছে দুটোতেই, তার মানে আমরা একবারে কি দিতে পারি, স্কয়ার দিতে পারি। ওকে, এত -1। ওকে, এখন আমরা এখানে মানটা বসিয়ে দেব। পি কিউ এর মান হচ্ছে পি কিউ, তাই না, 2 বাই, আর কিউ আর এর মানটা হচ্ছে কি 2√2 তার হোল স্কয়ার প্লাস 1, এবং এখানে পি আর এর মানটা হচ্ছে 2√3 আর হচ্ছে পি কিউ এর মান হচ্ছে 2। ওকে, এর হোল স্কয়ার মাইনাস 1। ওকে, এখন আমরা এখানে অঙ্ক করবোটা হচ্ছে কি, স্কয়ারটা ভেঙে দেওয়া তাহলে 2, আর এখানে 2 দুগুণে 4, 4 এর সাথে এখানে 2 গুণ করলে তাহলে কি হবে 4 ইন্টু √2 গুণ করলে শুধু 2 হয় প্লাস 1, আর নিচে হবে হচ্ছে 2 দুগুণে 4 ইন্টু 3/4 মাইনাস 1। ওকে, এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, একটু খেয়াল করি, আমরা এখানে চলে গেলাম। হ্যাঁ, এখানে গেলে কি হচ্ছে 4 বাই কত, 4 দুগুণে 8 বাই এখানে প্লাস 1, 4/8 প্লাস 1 বাই 3 × 12 বাই 4 মাইনাস 1। ওকে, এখন এটা যদি উপরে নিচে ক্যালকুলেশন করি তাহলে কি হয়, এটা লসাগু 8, তাহলে 4 প্লাস 8 আর নিচে হচ্ছে কত হবে 4, তাহলে 12 মাইনাস 4। ওকে, এখন এটা যদি আবার ক্যালকুলেশন করা যায় তাহলে কত, উপরে হবে 12/8 এবং নিচে হবে কত 8/4। ওকে, এখন এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কি করব, তাহলে এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, এইটুকু হচ্ছে 12/4 গুণ 12 বাই এখানে হবে হচ্ছে কত 12/8 ইন্টু 4/8। ওকে,
কেননা এটা উপরে চলে যাবে। এবার এটা দ্বারা এটাকে কাটলে হয় 2 এবং এই 2 দ্বারা এটাকে কাটলে হয় কত 6 এবং এখানে যদি কাটা যায় তাহলে 4, এখানে 2 দ্বারা কাটলে হয় 3। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে 3/4। এখন আমরা দেখি 3/4 আমাদের উত্তর ক নম্বরটা হয়ে গেছে। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এটি হচ্ছে আমাদের উত্তর ছিল। এখন আমরা 22 নম্বর অঙ্কটি করব। 22 নম্বর অঙ্কটি বলছে ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কত। ওকে আচ্ছা, এক্স এর মান এখানে আমরা খেয়াল করি যে এক্স প্লাস 10 আছে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং অন্তস্থ কোণ দেওয়া আছে এক্স প্লাস 80 অর্থাৎ এক্স প্লাস 80। এখন এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে, কিন্তু এখান থেকে আমরা সূত্র জানি যে এইটা যদি বৃত্তস্থ কোণ এবং এটা কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এবং কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে তাহলে এখান থেকে এখন আমরা কি করব, এই প্রশ্ন ধরে এক্স এর মান বের করব। আমরা কি একবারে লিখতে পারি কত, এটা হচ্ছে কত 22 নম্বর, তাই না? আচ্ছা 22 নম্বরটা কি লিখবো, প্রশ্ন মতে একবারে দিয়ে দেব, প্রশ্ন মতে দিয়ে দেবে কি দেব, এক্স প্লাস 10 ইন্টু এক্স প্লাস 80। কিন্তু এখানে যেহেতু 2 দ্বারা গুণ করলে দুইটা সমান হবে, কেননা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। ওকে, তাহলে এটা গুণ করলে এখন হয় হচ্ছে 2x প্লাস 10 দোকানে হয় হচ্ছে 20 এবং x প্লাস 80। ওকে, বা 2x মাইনাস x সমান 80 বিয়োগ 20। ওকে, অতএব x সমান কত 60। এই x সমান 60, এটি হচ্ছে আমাদের উত্তর, এর ঘ নম্বরটা উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে আর একটা অঙ্ক বলছে, একটি ধারার অঙ্ক, সেটি হচ্ছে 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট ডট ডট, ধারাটির 12তম পদ কত, অর্থাৎ 12তম পদ কত। ওকে, ধারাটির 12তম পদ নির্ণয় করব, সেটি হচ্ছে এটি আগে বুঝে নেব যে এটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। ওকে, সমান্তর ধারা না গুণোত্তর ধারা যদি আমাদের বুঝতে হয় তাহলে কি 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট ডট ডট। ওকে, তাহলে এখান থেকে আমরা জানি সমান্তর ধারার বের করার বুদ্ধিটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 2, পদ প্রতিপদের পার্থক্য বের করছি। এবারে 9 বিয়োগ 7 সমান 2 এবং 11 বিয়োগ 9 সমান 2, অর্থাৎ এটি একটি সমান্তর ধারা। আমরা জানি যে সমান্তর ধারার কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি একই হয় তাহলে সেটা সমান্তর ধারা হয়, তাহলে এটি আমাদের সমান্তর ধারা। অতএব এবং সমান্তর ধারার কত n তম পদ আমরা সূত্র জানি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, তাহলে আমাদের বলছে 12তম পদ, আমরা লিখতে পারি 12তম পদ। 12তম পদ সমান কি a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এখানে a সমান প্রথম পদ a সমান কত 5 প্লাস 11, 12-র ভিতরে একবার দিলে 11 হয়, ইন্টু ডি সমান কত এই যে 2। ওকে, এটা ডি আমরা বের করতে পারি 2, তাহলে এটা হয়ে গেল 2, অর্থাৎ 5 প্লাস 11 দোকানে 22 এবং 22 আর 5 হচ্ছে 27। এটি হচ্ছে কি আমাদের 12তম পদ। তাহলে আমরা লিখতে পারি আমাদের 12তম পদটা হচ্ছে কত 27। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্ক এখানে যে 4টি করলাম এটা তোমরা বুঝতে পেরেছো।